সবচেয়ে সুন্দর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমার রাসূল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইহুদি নাসারা খ্রিস্টান দেখে নাই যেটা সঠিক বিচার সেটা করে, আমার রাসূল সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার নজির স্থাপন করেছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? এভাবেই আমি বিচার করি যে আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করে তার বিচারের রায় দেওয়ার সুযোগ নাই, আগে কার্যকর করতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর সাথে বেয়াদবি করো, রাসূলের সাথে বেয়াদবি করো, আবার সেখানে বিচার কিসের? বিচার ছাড়া, রায় ছাড়া সাথে সাথে কার্যকর করতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? ওমর বলতেছে রাসূলের সাথে বেয়াদবি করবা, রাসূলের বিচার মানবা না, রাসূলের নামাজ মানো, রাসূলের জিকির আজকার মানো, রাসূলের দুপুর দরুদ শরীফ পড়ো, রাসূলের সাথে সব করো, কিন্তু রাসূলের বিচার মানো না। রাসূলের বিচার না মেনে আল্লাহর জমিনে থাকার ক্ষমতা তোমার সুযোগ নাই। ঠিক কিনা বলেন মুসলমান? ইসলাম যতদিন কায়েম হবে না ততদিন গরিবের হক ঠিক থাকবে না, নষ্ট হবে। ঠিক কিনা বলেন মুসলমান? করোনা আসছে, মানুষের দিল নরম হয়ে যায় মনে করেছিলাম, কিন্তু এই করোনা আসার পরে আবিষ্কার হলো তেলের খনি পাওয়া যাচ্ছে চোখের নিচে। এই করোনা আসার পরে চাউলের বস্তা পাওয়া যাচ্ছে ঘরের নেতার ঘরের ভিতরে। ঠিক কিনা বলেন মুসলমান? ইসলামের ইতিহাস পড়ুন। ইসলামের ইতিহাসটা এখন শিক্ষা প্রতিষ্ঠানে নাই, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানে নাই। আমাদের বাচ্চারা এই সুন্দর সোনালী ইতিহাসগুলো পড়ার সুযোগ পাচ্ছে না। ঠিক কিনা বলেন মুসলমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃসাহস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারাকেব বলতে গিয়ে আমরা বলবো ন্যায় বিচারক হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন। আমরা সংক্ষেপে কিছু কথা বলবো যেহেতু আমাদের সময় খুব কম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার আগেও ন্যায় বিচার করতে উনি দ্বিধাবোধ করতেন না। একদিন এক ইহুদি আর এক মুসলমান, তাদের মধ্যে একটা ঝগড়া লাগলো। হয়তো আপনারা সকলে জানেন, আমি জানি। ঝগড়া লাগলো, কেউ কাউকে মানতে চায় না। এখন ইহুদি প্রস্তাব করলো, তাআলা নাতাহাকাম ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চলো তুমি তো আমার কথা মানতেছো না, আমি তোমার কথা মানতেছি না, কেউ কোনোভাবে সমাধান করতে পারতেছি না, কি করব? চলো তাআলা নাতাহাকাম ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইহুদি প্রস্তাব দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে রাসূলুল্লাহ বললে তো সে মুসলমান হয়ে যাবে, মানে রাসূলকে রাসূল মানলে সে কি মুসলমান, কিন্তু রাসূলুল্লাহ বলে নাই। তাআলা নাতাহাকাম ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে বিচারের জন্য যায়। তখন ওই মুসলমান যার নাম ছিল বিশির, সে বলতেছে বল নাতাহাকাম ইলা কাব ইবনে আশরাফ, না মুহাম্মদের কাছে নয়। মুসলমান বলতেছে মুহাম্মদের কাছে নয়, বরং কার কাছে? কাব ইবনে আশরাফ। সে মুসলমান নয়, ইহুদি। সে বিচার করে টাকা খেয়ে, ঘুষ খেয়ে, জাতির নিজস্ব দলের লোক দেখে, নিজস্ব দলের লোক দেখে বিচার করে টাকা ঘুষ খেয়ে। এরকম ঘুষ খেয়ে আমাদের দেশে নাই, থাকলে বলতে হবে না, জামিলে আছে। হ্যাঁ, এখন ইহুদি বলতেছে কি রে, আমি তোমাদের নবীর প্রস্তাব করলাম আর তুমি বলতেছো আমাদের নেতা, ইহুদিদের নেতা কাব ইবনে আশরাফ, সে তো ইনসাফ ভিত্তিক বিচার করে না, তুমি তার কাছে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দিচ্ছ, এটা কেমন কথা? এখন মুসলমানতে আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়ে, রাসূলের পিছে নামাজ পড়ে, রাসূলের সাথে জিহাদে যায়, রাসূলের সাথে জিহাদে যায়, একটু লুকাই লুকাই থাকে আর কি, মুনাফিক টাইপের গুলা সব রাসূলের সাথে করে, রাসূলের আশেকও দাবি করে, এরকম আছে না? আশেক দাবি করে রাসূলের। গতকাল নাকি আজকে দেখলাম একটা ভিডিও, আশেক রাসূল দাবি করে, অনেক বড় সুন্নি দাবি করে দেখলাম, তারা এমন একটা প্রোগ্রামে গেল, এমন একটা প্রোগ্রামের স্লোগান দিচ্ছে যেই প্রোগ্রামে একজন ন্যূনতম সাধারণ মুসলমান যেতে পারে না। এই প্রোগ্রামে গিয়ে তারা স্লোগান দিচ্ছে ওই প্রোগ্রামের নেতার পক্ষ হয়ে। ঠিক কিনা বলেন না? আমি বলবো না কোন প্রোগ্রামে গেছে, কিভাবে গেছে, কি কি স্লোগান দিচ্ছে, অতটুকু বলতে পারবো না। এরকম আশেক রাসূল তখনও ছিল। কিরে, আমি মুসলমান নয়, আমি ইহুদি, আমি প্রস্তাব করলাম তোমাদের নেতা মুহাম্মদের কাছে যেতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি বলতেছো আমাদের নেতা কাব ইবনে আশরাফের কাছে যাওয়ার জন্য। কেন? তখন এর একটু
কয় কি রে, এটা তো আবার ঝামেলা হয়ে যাবে না, আমি যে রসুলের কাছে যেতে চাচ্ছি না, রসুলের পিছে নামাজ পড়ি কিন্তু বিচার মানি না, এটা তো রসুল বুঝে গেলে ঝামেলা আছে, আমি যে মুনাফিক সেটা বুঝে যাবে। আচ্ছা মন চায় না তবুও গেলেন রসুলের কাছে, দুইজনেই গেলেন, বিচার করলেন। আচ্ছা রসুল কি দলীয় লোক দেখে বিচার করেন, চেহারা দেখে বিচার করেন? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদল প্রতিষ্ঠা করার জন্য হুকুম করেছেন, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন, ন্যায় বিচার করার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন। আমার রাসূল মুসলমান বলে তার পক্ষে রায় দিবে, ইহুদি খ্রিস্টান বলে তার বিপক্ষে রায় দিবে, এমন রাসূল আমাদের রাসূল নয়। ঠিক কিনা বলেন? সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আজকে তোমরা বলতেছো, তোমরা আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতেছো, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তোমরা বলো, মুখ দ্বারা বলো, কিন্তু বাস্তবে তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো না। ঠিক কিনা বলেন? আজকে আমরা বান্দরবন থেকে জায়গা কিনতে চাইলে কিনতে পারি না, কয় না বান্দরবনের মানুষ সব জায়গায় গিয়ে কিনতে পারবে, আমরা কিনতে পারবো না কেন? এক রাষ্ট্রে দুই আইন, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি হলো কিভাবে? ঠিক কিনা বলেন মুসলমান? ওদিকে যাচ্ছি না। রাসূলের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার দিয়ে দিলেন, হক বিচার করলেন, বিচার চলে গেল কার পক্ষে? জোরে বলুন, ইহুদির পক্ষে। এখন ইহুদির পক্ষে রায় গেল, ওই মুসলমান কি খুশি নাকি বেজার? কিরে আমি তো মুসলমান, রাসূলের পিছে নামাজ পড়ি, আবার যাকাতও দিই, আবার কি করি? জিহাদও করি, সব আমি করি, রাসূল যা বলে তা শুনি, আমলও করি, কিন্তু আমার পক্ষে রায় আসলো না, ইহুদির পক্ষে কেন গেল? আরেকটা প্রস্তাব দিলেন, বাল্লা দাহাকাম ইলা উমর ইবনে খাত্তাব, চলো ওমরের কাছে যাই, কারণ আশিদ্দাউ আলাল কুফার, ওমর হচ্ছে কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর, এজন্য ওমরের কাছে যাও। মানে ওমর কাফের দেখলে সাথে সাথে অ্যাকশন, এটা মনে করে বিশির নামক এই মুসলমান, তথাকথিত মুসলমান মুনাফিক প্রস্তাব দিলে বাল্লা তাহাকাম ইলা উমর ইবনে খাত্তাব, বরং চলো আমরা ওমর ইবনে খাত্তাবের কাছে যাই। গেলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবকিছু বুঝাই বললেন। বলার পরে ওই ইহুদি বললেন, আমরা এই বিচারটা নিয়ে গেছিলাম মুহাম্মদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এখন এই অবস্থা হল। ইহুদির কাছে প্রশ্ন করলেন, ইহুদি বলল, ওই মুনাফিক নামক বিশির নামক মুনাফিকের কাছে প্রশ্ন করলেন, হ্যাঁ ঠিক আছে, রাসূল তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, উনি বিচার করে গেছেন, এখন আমি আপনার কাছে আসছি, আপনি রাজনৈতিকভাবে অনেক দূরদর্শী ব্যক্তি একজন, আপনার অনেক যোগ্যতা আছে, ফাহামদার দেন, কি দেন? ফাহামদার দেন, আগে বিচার লিখতে চাই, কি যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি, দূরদর্শী ব্যক্তি, আপনি একটু বিচারটা করে দেন। তাই নাকি? আচ্ছা, বিচারটা কি রাসূল করেছেন? হ্যাঁ করেছেন। নাম, একদম কনফিডেন্টলি বলতেছে, হ্যাঁ রাসূল করেছেন। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা লাহুমা রুয়াইদাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা, তো আমি আসা পর্যন্ত তোমরা কোথাও যেও না, এখানে থাকো, আমি একটু আসি। ফাদাখালা ওমর আল বাইত, ঘরের ভিতরে হযরত ওমর ঢুকলেন, ঢুকে ওয়া আখাযা সাইফা ওয়াশতামালা আলাইহি ثم خرج فضرب به المنافق حتى برد চিৎকার আল্লাহু আকবার, কোষবদ্ধ তরবারি নিলেন, কোষ থেকে খুললেন, এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই, সাথে সাথে তোমরা কি বিচার চাচ্ছ? কয় হ্যাঁ। বিশির নামক মুনাফিক কনফিডেন্টলি বলতেছে, হ্যাঁ অবশ্যই আমি বিচার চাই, চাই হক বিচার চাও? কয় হ্যাঁ, ইনসাফ ভিত্তিক আমি বিচার চাই, এই বিধর্মী, এই কাফের, এ আমার ক্ষতি করেছে, রাসূলুল্লাহ তার পক্ষে বিচার দিয়েছে, এটা হয় না, আপনি এটা বিচার করে দেন। ঠিক আছে, আমি তোমাকে সঠিক বিচার করে দিচ্ছি। বিচারের ইতিহাসে একটা মাত্র বিচার এটা, যেটা রায় শোনানোর আগে, রায় দেওয়ার আগে কার্যকর। আল্লাহু আকবার বলে। পৃথিবীতে যত বিচার আছে আগে রায় পড়ে শোনাবে, আগে কি পড়বে? রায় দিবে, তারপর কার্যকর। অনেক সময় যায়, রায় দেওয়ার পরে কার্যকর করতে অনেক সময় লাগবে। এখন আমাদের একটা আবরার হত্যাকাণ্ড হয়েছে না, এটা রায় হয়েছে না, মৃত্যুদণ্ড হয়েছে কয়জন? 26 জন, হ্যাঁ মৃত্যুদণ্ড রায় হয়েছে, এটা কি কার্যকর হয়েছে? কার্যকর হবে, কিন্তু হয় না, রায় আগে কার্যকর পরে। পৃথিবীর ইতিহাসে একটা মাত্র বিচার যেটা হযরত ওমর করেছেন, রায় পরে। কারণ যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর সাথে বেয়াদবি করে তার রায় পরে শোনানোর সুযোগ নাই, রায় পরে কার্যকর আগে। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে গর্দান দ্বিখণ্ডিত করে ফেললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গর্দান দ্বিখণ্ডিত করার পরে হযরত ওমর রায় ঘোষণা করতেছেন, কার্যকর করার পরে রায় ঘোষণা করলেন এরকম, হাকাযা আকদি বাইনা মান লাম ইয়ারদা বিকদাইল্লাহি ওয়ালা বিকদাই রাসূলিহি। এভাবেই আমি বিচার করি যে আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করে তার বিচারের রায় দেওয়ার সুযোগ নাই, আগে কার্যকর করতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর সাথে বেয়াদবি করো, রাসূলের সাথে বেয়াদবি করো, আবার সেখানে বিচার কিসের? বিচার ছাড়া, রায় ছাড়া সাথে সাথে কার্যকর করতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? ওমর বলতেছে রাসূলের সাথে বেয়াদবি করবা, রাসূলের বিচার মানবা না, রাসূলের নামাজ মানো, রাসূলের জিকির আজকার মানো, রাসূলের উপর দরুদ শরীফ পড়ো, রাসূলের সাথে সব করো, কিন্তু রাসূলের বিচার মানো না। রাসূলের বিচার না মেনে আল্লাহর জমিনে থাকার ক্ষমতা তোমার সুযোগ নাই। ঠিক কিনা বলেন মুসলমান? সমস্ত মদিনায় রব শুরু হয়ে গেল। ওমর মুসলমান হত্যা করেছে। ওমর কি করেছে? রাসূলুল্লাহ বলতেছে হ্যাঁ মুসলমান হত্যা করেছে। রাসূল তো সাক্ষী প্রমাণ ছাড়া বিচার করেন না। ঠিক আছে, দেখা যাচ্ছে বাস্তবে সে কি? রাসূলকে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ ওহী আসবেন না ততক্ষণ সিদ্ধান্ত দিবেন। আল্লাহু আকবার বলবেন না? সবাই দুই ভাগ হয়ে গেল, মুহাজির আনসার দুই ভাগ হয়ে গেল। ওরা তো কলহ প্রিয় জাতি ছিল, কলহের একটা সুযোগ পাইলেই সাথে সাথে মাথা ছাড়া দিয়ে উঠতো, কিভাবে কলহ করা যায়, ঝগড়া করা যায়, একে অপরের প্রতি লাঠিসোঁটা নিয়ে দাঁড়ানো যায়। ঠিক কিনা বলেন না? মুসলমান হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না আমি মুসলমান হত্যা করি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে মুহাদ্দিস বলা হয়, মুহাদ্দিস যার সমর্থনে কোরআনের আয়াত নাযিল হয়েছে প্রায় 22টি জায়গায়। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলতেছেন হে ওমর তুমি মুসলমান হত্যা করেছো। মুসলমানদের ভিতরে কোন দল শুরু হয়ে গেল? ওমর মুসলমান হত্যা করেছে, উগ্র মেজাজে ওমর। ওমর বলতেছে আমি কোন মুসলমান হত্যা করি নাই। যেই মুসলমান নামাজে রাসূলকে মানে, সমাজে এসে রাসূলকে মানে না, এটা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? নামাজে মানবেন, সমাজে রাসূলকে মানবেন না, নামাজে কোরআন পড়বেন, সমাজে কোরআন বাস্তবায়ন করবেন না, তাহলে আপনি প্রকৃত মুমিন নয়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলতেছেন সাথে সাথে হযরত ওমরের সমর্থনে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما الله أكبر বলেন فلا وربك لا يؤمنون। হে নবী আপনার রবের নামে শপথ করে বলতেছি, শপথ করতেছেন কে? চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহ নিজের নামে নিজে শপথ করতেছেন। হে নবী আপনার রবের নামে শপথ করে বলতেছি লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যারা আপনাকে হাকিম হিসেবে মানে না, বিচারক হিসেবে মানে না, কোরআনের বিচার যারা মানে না, তাদের মধ্যে সংগঠিত ঘটনার জন্য যারা আপনার কাছে বিচার নিয়ে আসছিল তারা আপনাকে বিচারক মানে নাই, লা ইউমিনুন তারা কখনো মুমিন হতে পারে না। ঠিক কি বলেন মুসলমান? ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। পরিপূর্ণ রূপে আপনার কাছে সারেন্ডার করতে হবে। সাল্লিমু তাসলিমা মাফউল মুতালাক। সারেন্ডার এমন ভাবে করতে হবে আল্লাহর রাসূলের কাছে যা বলবেন রাসূলুল্লাহ তা মেনে নিতে হবে, তাহলে আপনি মুমিন, অন্যথায় মুমিন না। ঠিক কিনা বলেন মুসলমান? মানুষ আছে, বিশির আছে, এতটুকু আছে, ইয়েন নাই, ইয়েন হড়ায় ছোড়া থাকতে জানতাম পারবো পুরো জোয়ার এলাম কেন ভাই ও ভাই একটু দাকেদার মিটকে দেখে আল না ওরে হাটটা মত্তর গোড়া গিয়ে গোড়া হ্যাঁ জনের পরে উবে খুদুনাড়ি মুদি লাতা পুরো তো এখন না পুরো ডাউন নাই হল্লারা তো পুরোকে দিয়ে দেব আয় মায় পুরো এখন বুঝে দি পুরো বের ইতিহাসত দিয়ে যখন ফুললে মায় তপসি মায় তো মারে বিশিরও কেন নিলে হল্লা যারা হদ্দুর দুধ দিয়ে পাল হল্লা যারা এই সময় যদি ওমর থাকতো, সমাজে মানুষ থাকতো, আমার মনে হচ্ছে কল্লাওয়ালা মানুষ একজনও থাকতো না। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছেন ইন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আন ফাররাকা বাইনাল হক ওয়াল বাতিল ফাসুমিয়া আল ফারুক। হক এবং বাতিলের পার্থক্য করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপর থেকে হযরত ওমরের নাম হয়ে গেল ফারুক আজম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের তরে অকাতরে, দিনের তরে হে অকাতরে বিনিয়ে দেবে প্রাণ। একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান। পড়েন একটাই ওমর, একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের তরে অকাতরে, দিনের তরে হে অকাতরে বিনিয়ে দেবে প্রাণ। একটাই ওমর এই জামানায়। ফিলিস্তিন আর কাশ্মীরিতে কাঁদছে দুঃখে দুঃখে, কে আছে আজ দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরিতে কাঁদছে দুঃখে দুঃখে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে। একটা কালিদে পাঠাও তাদের পাইতে পরিত্রাণ, পাইতে পরিত্রাণ। একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের তরে অকাতরে, দিনের তরে হে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটাই ওমর এই জামানায়। সৃষ্টি আর বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই যে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখে পাঠাও তাদের পাইতে পরিত্রাণ, পাইতে পরিত্রাণ। একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের তরে অকাতরে, দিনের তরে হে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ওমরের প্রয়োজন আছে না নাই? এই সময়টাতে আমার মনে হচ্ছে একজন ওমরের সবচাইতে বেশি প্রয়োজন। ওমরের লাঠি ছাড়া, যার মুখের ছাইয়ে লাঠি বেশি চলে, লাঠি বেশি চলে। লাঠি ছাড়া কোনোদিন সোজা হয় না, ক্ষমতা ছাড়া কোনোদিন দিন কায়েম হবে না। যারা বুঝেন না ক্ষমতার কি প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন আছে। ক্ষমতা যদি ঠিক থাকে তাহলে এই আল্লাহর কোরআন আল্লাহর জমিনে অবশ্যই কায়েম হবে। হযরত ওমর বাহ্যিক শক্তি যেমন ছিলেন, আধ্যাত্মিক শক্তিও তেমন ছিলেন। আল্লাহু আকবার বলেন। কেমন আধ্যাত্মিক শক্তি? হযরত ওমর যখন আমির মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়ার সময় হঠাৎ করে খুতবার মাঝখানে একটি শব্দ উচ্চারণ করলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, আল জাবাল। আল্লাহু আকবার বলেন। পরে আবার খুতবা শুরু করলেন। আগের কথা পরের কথা, ইয়া সারিয়া আল জাবাল, মাঝখানের এই কথা মিল নাই। সাহাবায়ে কেরামগণ বললেন, কি রে, আগে আর পরে মিল নাই, মাঝখানে হঠাৎ করে একটা কথা বললো, এটা তো আমরা বুঝলাম না। তারা তো সবাই বুঝতেছে। এখন তো আমাদের খুতবার মধ্যে আগে বাংলা বলে দিতে হচ্ছে, ওয়াজ করতে হচ্ছে, কারণ আরবিটা সবাই বুঝে নেয় জন্য। তখন তো সবাই বুঝে। এখন প্রশ্ন করলেন পরে, ইয়া ওমর আমিরুল মুমিনিন, আপনার এই কথাটা আমরা বুঝি নাই। কই না, আমি যে আজকে কয়েক মাস আগে পারস্য অর্থাৎ বর্তমান ইরানে যে মুসলমানদেরকে একটা প্রতিনিধি দল মুজাহিদদেরকে পাঠিয়েছিলাম, সেখানে মুসলমানরা বিপদে পড়ে যাচ্ছিল। কাফেররা তাদেরকে আক্রমণ করার জন্য যখন উদ্যত হলো, তখন তারা ডানে একটা উপত্যকা আছে ওদিকে চলে যাচ্ছে। এখন আমি দেখতেছি ডানে যদি যায়, উপত্যকায় যদি যায়, মুসলমানরা নির্যাতিত হবে, মুসলমানরা পরাজিত হবে। সুতরাং আমি ওমর এখান থেকে 1000 মাইল দূরে দেখলাম তারা নির্যাতিত হবে, তারা পরাজিত হবে। এই দেখে আমি তাদেরকে বললাম, বামে একটি পাহাড় আছে, ইয়া সারিয়াল জাবাল, ওই কাফেরদের হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও, মুসলমানদেরকে বাঁচাতে চাও, তাহলে পাহাড়ের পাদদেশে চলে যাও, পাহাড়ের পাদদেশে চলে যাও। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এখন ওই মসজিদে কিছু মুনাফিক ছিল না? আরে ছিল কিনা বলেন না? তারা বলতেছে, কি কথা, কোথায় মসজিদে নববী, কোথায় ইরান পারস্য, এটা তো বিশ্বাস করতেছে না। সেজন্য তারা ওই মুজাহিদ বাহিনী কাফেলাটা আসার খবর যখন পেলেন, অভ্যর্থনা জানানোর জন্য তারা চলে গেলেন বিমানবন্দর দিয়ে। কোনোদিন যায় নাই মুজাহিদদেরকে রিসিভ করার জন্য, এই প্রথম গেলেন। কারণ ওমর যেটা বলেছেন সেটা বাস্তব কিনা। তখন সারিয়াকে বললেন, সারিয়া
তোমরা যে গেছো যুদ্ধ করার জন্য, আজ থেকে এতদিন আগে জুমার সময় ঠিক এই সময়ে তোমরা কি হযরত ওমরের কোনো আওয়াজ শুনেছো? কই হ্যাঁ শুনেছি। শুধু শুনেছি তা নয়, তাফসীরের মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে আসছে, শুধু শুনেছি তা নয়, হযরত ওমর আমাদের সামনে গিয়ে লাঠি দ্বারা আমাদেরকে ইশারা করে বললেন, এই সারিয়া পাহাড়ের প্রদেশে চলে যাও, পাহাড়ের প্রদেশে চলে যাও। আমরা হযরত ওমরের সামনাসামনি নেতৃত্বে মুসলমানরা বিশাল একটি পরাজয় থেকে রক্ষা পেলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আধ্যাত্মিক শক্তি ছিল হযরত ওমরের, এটা কারামত বলা হয়। আর একটা শক্তি, নীল নদকে চিঠি দিয়েছিলেন, যে নীল নদী একটা ষোড়শী কন্যাকে বলি দিতে হতো। হযরত ওমর আমর ইবনে আল-আসকে চিঠি দিলেন, অনেক লম্বা কথা, এই নীল নদ তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হও, তোমার পানির প্রয়োজন নয়। আর যদি ওয়াইন কান আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার হুয়াল্লাযী ইউজরিকা ফানাসাল্লাহ তাআলা ইউজরিকা, আল্লাহর হুকুমে যদি তুমি প্রবাহিত হও তাহলে তুমি নীল নদ পানি দিতে আমাদেরকে বাধ্য হবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। জুমা বারে দিলেন চিঠি, রাতের বেলায় নীল নদে এমন এমন পানি হয়ে গেল, প্রায় 16 গজ পানি হয়ে গেল, 16 থেকে 18 গজ। আজও ওই পানি একটু কমে নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরের পাওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানও ভয় পাইতেন। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বলেছেন, মা লাখিয়াকা শাইতান সালিকান ফাজ্জানিল্লাহ সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, তোমাকে যদি শয়তান এই রাস্তা দিয়ে আসতে দেখে, এই রাস্তা বাদ দিয়া শয়তান অন্য রাস্তা দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এমন বীর পুরুষ আমাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল দেবে না বলেছেন, ওমর দেবে না, এটা কি বলেছেন নাকি? হ্যাঁ, এজন্য সব সময় দোয়া করবেন, আল্লাহ এই করুণ অবস্থায় আমাদের জন্য একজন ওমরকে পাঠাও। আমিন বলেন। বাচ্চারা যখন মদিনায় খাবার খেতেন না, আমরা এখন খাবার না খেলে বিভিন্ন ভয় দেখায়, ভূত টুত কত কিছু ভয় দেখায় না, তখনকার সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় দেখাতেন, এই খেলে খাও, নাইলে হযরত ওমর আসবে। ওমর আসার ভয়ে বাচ্চারা খাবার খাইতেন। আল্লাহু আকবার বলেন। উম্মুল মুমিনিন আমাদের মারও ভয় পেতেন হযরত ওমরকে, এমন বীর পুরুষ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন কিছু নিয়ে আল্লাহ রাসূলকে বিরক্ত করতেছেন উম্মুল মুমিনিনগণ। হঠাৎ করে বাহির থেকে আওয়াজ শুনলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম শুনলেন, সালামের আওয়াজে বুঝতে পারলেন সেটাকে। রাসূলুল্লাহ মাথাটা ঘুরালেন, কে? সাথে সাথে বুঝতে পারলেন ওমর। ওমরের আওয়াজ শুনে যারা এতক্ষণ পর্যন্ত উম্মুল মুমিনিনগণ রাসূলুল্লাহকে বারবার বিরক্ত করছিলেন, এটা দেন ওটা দেন সেটা দেন এটা দেন, রাসূলুল্লাহ বলতেছেন সব দেব, তালাকও দেব। এই ভয়ে দেওয়ার পরেও তারা কেউ যায় নাই। কিন্তু হযরত ওমরের আওয়াজ শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সালাম নেওয়ার পর মাথা ফিরালেন, একজনও নাই। আল্লাহু আকবার বলেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এমন বীর পুরুষ ছিলেন, কাউকে ছাড় দিতেন না। আল্লাহু আকবার বলেন। একজন যুবক, আল্লাহ আল্লাহ, একজন যুবক হাঁটতেছে, মানে মুমিন মুসলমান যুবক, হৃষ্টপুষ্ট, খুব সুন্দর যুবক, নরম সরম করে হাঁটতেছে। হযরত ওমর বলতেছেন, দেখলেন আন্নাহু রাআ শাবা ইয়ামশি রুয়াইদান ফাকালা মা বালাকা আনতা মারিদ। কি রে ওটা, তুই অসুস্থ নাকি? তখন ওই যুবক বলতেছেন, ক্বালা লা ইয়া আমিরুল মুমিনিন, না আমি তো অসুস্থ নই, সুস্থ আছি। ফাআলাহা বিদুররা ওয়া আমারাহু ইয়ামশি বিকুওয়া। দুররা বের করলেন। তো মুসলমান ঈমানদার এত নরম দুর্বল হয়ে হাঁটতে পারে না। ঈমানদাররা সব সময় বুক ফুলিয়ে হাঁটবে, যাতে বাতিলরা দেখে তত্তর করে কাফে ঠিক করে বলে মুসলমান। একজন মুসলমানের লিল্লাহি তাকবীরের ধ্বনিতে 100 না 1000 কাফের পালাতে বাধ্য হবে, ঠিক করে বলে মুসলমান। দৌড়া দিয়ে শায়েস্তা করব, হযরত ওমর বলে, এত নরম সরম করে আরজ কিল্লে বেটা। মুসলমান যুবক শক্ত করে হাঁট, তোর হাঁটানি দেখে যেন কাফেররা থরথর করে কাঁপে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরের দৌড়া থেকে কেউ রেহাই পায় না। মিশরের গভর্নর ছিলেন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা, যার কাছে চিঠি পাঠিয়েছিলেন নীল নদের চিঠি। আমর ইবনে আল-আসের ছেলে, দেখেন কেমন ন্যায় বিচারক ছিলেন হযরত ওমর। আমর ইবনে আল-আসের ছেলে দৌড় প্রতিযোগিতা দিলেন। দৌড় প্রতিযোগিতায় আরেকজন মিশরি খ্রিস্টান, সে ফার্স্ট হয়ে গেল, অথবা দুইটা আওয়াজ দেখেছি আমি, অথবা সমান একসাথে। এখন তর্ক লেগে গেল, ঝগড়া লেগে গেল। কয় মিশরি বলতেছে আমি ফার্স্ট, আমর ইবনে আল-আসের সন্তান বলতেছে আমি ফার্স্ট।
তর্কাতর্কির মধ্যে হঠাৎ করে আমর ইবনুল আসের সন্তান বলতেছে, আনা ইবনুল আকরামিন, আমি সম্মানিত ব্যক্তির সন্তান, সুতরাং তুমি আমার সাথে তর্ক করতেছো, ঝগড়া করতেছো। এই বলে ওই মিশরি খ্রিস্টানকে 3টা লাঠির বাড়ি দিলেন। কে? গভর্নর আমর ইবনুল আসের ছেলে। আনা ইবনুল আকরামিন, আমি সম্মানিত ব্যক্তির সন্তান বলে 3টা বাড়ি দিলেন। ওই মিশরি খ্রিস্টানের সেটা সহ্য হয় নাই। কোন সহ্য না হলেও প্রতিশোধ নেওয়ার সুযোগ নাই, কারণ গভর্নরের ছেলে। কার ছেলে? গরিব মিশরি খ্রিস্টান। মরক্কুন্ন হয়ে বাবার কাছে নালিশ দিলেন, বাবারে আমি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, এটা যখন দাবি করলাম আমর ইবনুল আসের সন্তান আমাকে মারল। আমি গরিব মানুষ, বাবাও মান ছোট করে ফেললেন খ্রিস্টান। ভাই বাবা কি করবা, গভর্নরের সন্তান তোমাকে মেরেছে, এর প্রতিশোধ নেওয়ার সুযোগ তো আমাদের নাই। কয়েকদিন পরে মদিনা থেকে একজন ব্যক্তি গেলেন মিশরে, তাকে বললেন, বলার পরে সে বলল, না না, তুমি এমন উপযুক্ত ন্যায় বিচার পাবে হযরত ওমরের কাছে, যেটা তুমি কোনোদিন কল্পনা করো না। ওই মিশরি খ্রিস্টানের বাবা বের হয়ে গেলেন আমিরুল মুমিনিনকে বিচার দেওয়ার জন্য। 17 দিন পরে মদিনায় মুনাওয়ারায় পৌঁছলেন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন, পাওয়ার পরে বিচার দিলেন, আমিরুল মুমিনিন, আপনার গভর্নর আমর ইবনুল আসের সন্তান, সম্মানিত বেসেলের সন্তান, মানুষের সন্তান, আমার সন্তানকে এভাবে নির্যাতন করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তাই নাকি? তলব করলেন আমর ইবনুল আসকে সন্তান সহ, তলব করে জিজ্ঞেস করলেন। তলব করার সময় বললেন, তোমার সম্মানিত সন্তান সহ নিয়ে তুমি আমার মদিনায় চলে আসো। মদিনায় মুনাওয়ারায় চলে গেলেন। ওই মিশরীয় আছে, খ্রিস্টানও আছে, বললেন, তোমাকে যেভাবে 3টা লাঠির বাড়ি দিয়েছে, ঠিক ওই লাঠির বাড়ি তুমি আমার সামনে আমর ইবনুল আসের সন্তানের মাথায় দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। মিশরি খ্রিস্টান বলতেছে, না না আমিরুল মুমিনিন, আমি সন্তুষ্ট হয়ে গেছি, বিচার পেয়ে গেছি, আমি আর মারবো না। হযরত ওমর বলতেছে, খবরদার, এটা হলো ন্যায় বিচার, এই বিচারের মধ্যে কোনো পার্সিয়ালিটি নাই, আমি বিচার করলাম, আর এই বিচার বাস্তবায়ন অবশ্যই করতে হবে। আল্লাহু আকবার বলেন। কারীম ইবনে কারীম সম্মানিত সন্তানকে বাবার সামনে, আমিরুল মুমিনের সামনে জোরে জোরে যেভাবে বাড়ি দিয়েছিলেন, 3টা বাড়ি দিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কাউকে ছাড় দেয় নাই। সিরিয়ার একজন গভর্নর ছিলেন, সিরিয়ার হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। সাঈদ ইবনে আমের কেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়া মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন একটি বিষয়ে, কিন্তু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সাঈদ ইবনে আমের কোনো দোষ ছিল না। আল্লাহু আকবার বলেন। কেমন গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমের? মিশর থেকে কিছু মানুষ আসলো মদিনায়। ওই মানুষগুলোর হযরত ওমর বলতেছে, তোমাদের মিশরের হিমসে যে যে গরিব মানুষগুলো আছে, গরিব মানুষের লিস্টটা আমাকে দাও। তো হিমসের মানুষগুলা গরিব মানুষের লিস্ট করলে, ওই লিস্টের মধ্যে 1 নাম্বার যে গরিব মানুষটার নাম, তার নাম হচ্ছে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর পরে আবার দেখলেন, কি রে, কই এই যে 1 নম্বরের নামটা দিছো, এটা কি আমার ওই আমের যে আমেরকে আমি গভর্নর হিসেবে তোমাদেরকে নিযুক্ত করেছি? কই হ্যাঁ। কই সেও গরিব? কই হ্যাঁ, আমিরুল মুমিনিন এমন গরিব, সে দিনে আনে দিনে খায়, অনেক সময় উপোস থাকে। আল্লাহু আকবার বলেন। গভর্নর, নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আজকে তোমরা শিক্ষা গ্রহণ করো ইসলামের সোনালী ইতিহাস থেকে। গভর্নর হয়ে আমিরুল মুমিনিনের কাছে গরিবের লিস্টে সর্বপ্রথম নাম, যেই গরিব দিনে এনে দিনে খায়, মাঝে মধ্যে উপোস থাকে। আল্লাহু আকবার বলেন। ইসলাম যতদিন কায়েম হবে না, ততদিন গরিবের হক ঠিক থাকবে না, নষ্ট হবে। ঠিক কিনা বলেন মুসলমান? করোনা আসছে, মানুষের দিল নরম হয়ে যায় মনে করেছিলাম, কিন্তু এই করোনা আসার পরে আবিষ্কার হলো তেলের খনি পাওয়া যাচ্ছে চোখের নিচে। এই করোনা আসার পরে চাউলের বস্তা পাওয়া যাচ্ছে ঘরের নেতার ঘরের ভিতরে। ঠিক কিনা বলেন মুসলমান? কোথায় কোথায় গেছে মুসলমান? ইসলামের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আমের ইবনে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেখে হযরত ওমর চমকে উঠলেন, কি রে, এটা সাঈদের নাম? হ্যাঁ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। হায় রে, আমার সাঈদ জনগণের খেদমত করতে গিয়ে নিজের টাকা পয়সা ইনকাম করতে পারে না। হযরত ওমর 1000 দিনারের একটি থলে দিয়ে দিলেন, যাও এটা আমার সাঈদকে দিয়ে দিবা, আমার সাঈদকে সুন্দরভাবে চলতে বলবা। এই থলে যখন সাঈদ ইবনে আমিরের হাতে গেলেন, সাঈদ ইবনে আমির অজর ধরায় কান্না শুরু করলেন। বিবি বলতেছে, খিরে আমার কলেজার টুকরা স্বামী, মদিনা থেকে প্রতিনিধি দল আসার পরে আপনার কান্না বেড়ে গেল কেন, কি হয়েছে? আমিরুল মুমিনিন হযরত ওমর কি ইন্তেকাল করেছেন নাকি? সাঈদ বলেন, না না বিবি, না না, কি হয়েছে? মুসলমানদের কোন রাজ্য ধ্বংস হয়ে গেছে নাকি? কয় না। কি হলো? মুসলমানদের কোন অধঃপতন হয়েছে নাকি? কয় না। কি হয়েছে? কয় কারো মৃত্যুর সংবাদ শুনেছো নাকি? কয় না, কিছু হয় না, এমন নয়, এসেও আরো কঠিন একটি মারাত্মক দুঃসংবাদ, সেটা হলো আমাকে দুনিয়া গায়েব করতেছে। আল্লাহু আকবার বলেন। আমাকে 1000 দিনার দিয়েছেন, 1000 দিনার মানে দুনিয়া কোন আমার হাতে, যেই দুনিয়ার দিকে আমি সব সময় পা দিয়ে রাখি, দুনিয়ার পরোয়া করি না। এই দুনিয়াটা হচ্ছে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আমাদের জন্য এটাকে দুনিয়া সিজনুল মুমিন, জেলখানা, এখানে শান্তির জন্য নয়, অশান্তিতে থাকবে। অশান্তিতে থেকে থেকে যখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত মুমিনদের জন্য। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য মুসলমানরা মরার সময় হাসে। মুসলমানরা মরার সময় কি হাসে? মুসলমানরা মরার সময় হাসে। আবার মৃত্যুর কাছে যাওয়ার আগে সন্তানের কাছে পারমিশন চাই, পরামর্শ করে, বাবা আমি যাচ্ছি ওখানে, পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব, কি পরে গেলে ভালো হবে? চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? হযরত ওমর স্বচক্ষে দেখার জন্য, সাঈদ ইবনে আমিরের এই অবস্থা দেখার জন্য হিমসে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন। চলে যাওয়ার পর সমস্ত জনগণের কিছু কিছু মানুষকে ডাকলেন, হযরত ওমর তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ আছে, অভিযোগ আছে। কি অভিযোগ? আমাদের গভর্নর খুব ভালো, নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার, আমাদেরকে সুন্দরভাবে চলায়, আমাদের হক নষ্ট করে না। আমাদের গভর্নর এত ভালো, এত ভালো, আমাদের গভর্নরের বদনাম করা যাবে না। তবে আমাদের গভর্নরের বিরুদ্ধে 7টি বড় বড় অভিযোগ রয়েছে, মারাত্মক অভিযোগ। সব ঠিক আছে, এই 7টি কাজ আমরা এখনো মেনে নিতে পারি না। কি কি বলো? আমাদের গভর্নরের বিরুদ্ধে প্রথম অভিযোগ হচ্ছে, আমাদের গভর্নর সকালবেলা অফিস টাইমে একটু আগে বের হয়, সকাল সকাল বের হয় না, ঘর থেকে তাড়াতাড়ি বের হয় না। আমরা চাচ্ছি সূর্য ওঠার পরেই আমাদের গভর্নরকে একটু দেখব, কিন্তু আমাদের গভর্নর সকালবেলা দেরিতে ঘর থেকে বের হয়। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি রে, এমন ভালো মানুষ, এই কাজ তো করার কথা না। 2 নাম্বার অভিযোগ হচ্ছে, প্রতিদিন সকালবেলা দেরিতে বের হয়। আবার 2 নম্বর অভিযোগ হলো, মাসে 1 দিনের জন্য টোটালি বের হয় না। ওমা, এটা তার মারাত্মক, টোটালি বের হয় না। তাহলে অফিস করে কে? কয় না, বের হয় না। আচ্ছা, 3 নাম্বার, রাতের বেলা কারোর সাথে কথা বলে না। রাতের বেলা হযরত ওমর আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেছে। কি অবস্থা! যে সাঈদের ব্যাপারে আমার ধারণা ছিল সবচাইতে বেশি উন্নত, এখন সাঈদের ব্যাপারে এগুলো কি শুনতেছি। 3 নাম্বার হচ্ছে, 4র্থ নাম্বার আরো মারাত্মক, আমাদের সামনে কথা বলতেছে, হঠাৎ করে আমাদের গভর্নর বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। এই 4টা মারাত্মক অভিযোগ আমাদের গভর্নরের বিরুদ্ধে, আর কোনো অভিযোগ নাই। হযরত ওমর বলেন, হে সাঈদ, তোমার প্রজারা, অধীনস্থরা তোমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, এই অভিযোগগুলোর তুমি জবাব দাও। কারণ দর্শালেন সরাসরি, কারণ দর্শালেন কি সরাসরি অভিযোগের জবাব দাও। সাঈদ বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, এগুলো একান্ত আমার ব্যক্তিগত বিষয়, যেই বিষয়গুলো আমি কারোর সাথে শেয়ার করতে চাই না, কিন্তু আপনি যেহেতু আমার আমির, আমাকে বলতেছেন, হুকুম করতেছেন, আমাকে অবশ্যই আপনার এই অভিযোগের জবাব দিতে হবে। 1 নাম্বার শুনে রাখুন, সকালবেলা আমি বের হই না তাড়াতাড়ি, কারণ আমি আমির হওয়ার পরও, গভর্নর হওয়ার পরও আমার ঘরে একজন চাকর অথবা চাকরানী নেই, দাসী নাই। সুতরাং আমার বিবির কিছু কাজ কর্মগুলো আমাকে করে দিতে হয়, আমাকে রুটি বানাতে হয়, আমাকে বাজি রান্না করতে হয়, বিভিন্ন ঘরের গৃহস্থালী কাজগুলো করে আমি বের হই। এই কাজগুলো করতে করতে আমার দেরি হয়ে যায়, সেজন্য আমার দেরি হয়। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর একটু দিলটা, মানে অশান্ত মনটা একটু শান্ত হলো না,
যেটা মনে করেছি সেটা তো নয়। দ্বিতীয় অভিযোগের জবাব দাও, মাসে একবার টোটালি বের হও না কেন? আমিরুল মুমিনিন, আমার গায়ে যে আপনি কাপড় দেখতেছেন খুব মোটা কাপড়, এই একটা কাপড় ছাড়া আমি সাঈদের আর কোনো কাপড় না। আল্লাহু আকবার। গভর্নর নেতা কাকে বলে? নেতা কাকে বলে দেখেন, ইসলামের ইতিহাস পড়ুন। ইসলামের ইতিহাসটা এখন শিক্ষা প্রতিষ্ঠানে নাই, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানে নাই। আমাদের বাচ্চারা সুন্দর সোনালী ইতিহাসগুলো পড়ার সুযোগ পাচ্ছে না। ঠিক বলেন মুসলমান? বাড়ি একটা না, নিজের এলাকায় একটা, শহরে একটা, ঢাকায় একটা, গুলশানে একটা, আবার লন্ডনে আরেকটা। এজন্য দেশের কোন বাড়িতে যখন টাই হয় না ঠাকরাদের, ওই ঠাকরারা লন্ডনে যেগুলো পাচার করেছে সেই লন্ডনের বাড়িতে উঠতে চায়, কিন্তু লন্ডনের বিভিন্ন রাষ্ট্রপ্রধানেরা, কানাডার রাষ্ট্রপ্রধানেরা বলে যেগুলো এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, বাংলাদেশে যেগুলোকে দরকাচ্ছে না, যেগুলো নিচ্ছে না, জনগণ গ্রহণ করছে না, ওই সমস্ত এক্সপায়ার ডেট নাই যাদের, তাদেরকে আমরা গ্রহণ করব না। শুধু দেশে নয়, বিদেশেও নিচ্ছে না, কোন রাষ্ট্র নিচ্ছে না। শেষ পর্যায়ে এমন ভাবে লাঞ্ছিত হলো কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তার বিবিধার বউদার এখন মামলায় জেলে যেতে বাধ্য হলো। ফটো করার দরকার বেয়াদবি মদের গাছ হলো কিলে ডলার দে সিরিয়ার সদর বদর নিয়ে যাবনি কেন হ না ই তার বাপের দেশ না নাকি ওলি আল্লাহর দেশ? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মধ্যে রহম করুন আল্লাহ,